না ফেরার দেশে পাড়ি দিয়েছেন সিপিআইএম নেতা ও রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। ৮০ বছর বয়সে বৃহস্পতিবার কলকাতায় প্রাম অ্যাভিনিউয়ের নিজের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বৃহস্পতিবার সকাল ৮টা বেজে ২০ মিনিট প্রাম অ্যাভিনিউয়ের নিজের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। জানা গিয়েছে, সকালে প্রাতরাশও করেছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী। তারপর আচমকাই তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। কার্যত কোনো রকম চিকিৎসার সুযোগ না দিয়েই না ফেরার দেশে পাড়ি দিয়েছেন তিনি। যদিও বিগত কয়েক বছর থেকেই শারীরিক অসুস্থতার ভুগছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী, আর ওনার মৃত্যুতে কার্যত দিশাহারা হয়ে পড়েছেন বীরভূমের প্রাণকৃষ্ণ সিমলান্দি। তবে আপনাদের এবার মনে হতে পারে, এই প্রাণকৃষ্ণের সঙ্গে বুদ্ধদেব ভট্টাচার্যের কি সম্পর্ক রয়েছে। বীরভূমের রামপুরহাটের বাসিন্দা প্রাণকৃষ্ণ নিজের কর্মদক্ষতায় মুসুরির ডাল থেকে শুরু করে খেজুরের বীচের মধ্যে বিভিন্ন ঋষি মনীষী থেকে শুরু করে রাজনৈতিক নেতৃত্বের ছবি এঁকেছেন। একটু আজকের দিনের একটু স্মৃতিচারণ কি বলো কেউ? আজকে খুব বেদনার দিন। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য প্রয়াত হয়েছেন। আমি একজন শিল্পী, চিত্রশিল্পী। তো সেই চিত্রশিল্পীর আমন্ত্রণ পেয়েছিলাম, সেটা একমাত্র শিল্পী হিসাবে, রাজনীতির কোনো ব্যক্তি নই আমি। 2009 সালে রাইটার্স বিল্ডিংয়ে তার চেম্বারে আমন্ত্রণ পাই। তার কাছে যখন আমি যাই, তো আমার ওই পেন্টিং একটা মসুর ডালের উপরে তার প্রতিকৃতি করেছিলাম। উনি আমাকে জানতে চাইলেন যে এই ছবির মধ্যে বিশেষত্ব কী। আমি স্বভাবসিদ্ধভাবেই সেই ছবি বিশ্লেষণ করলাম যে স্যার, আপনার এই সাদা পাঞ্জাবিতে আমি কালো বোতাম করেছি, যেটা আপনি পছন্দ করেন। আর সেই মতো তিনি উপহার দিয়েছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য বাবুকে। প্রাণকৃষ্ণবাবু আমাদের জানান, সামান্য একটি মুসুরির ডালের মধ্যে সাদা পাঞ্জাবি ও কালো বোতাম দিয়ে ছবি এঁকেছিলেন বুদ্ধদেব বাবুর। আর সেই ছবি আঁকার পর তৎকালীন রাজ্যপাল গোপাল কৃষ্ণ গান্ধীর তত্ত্বাবধানে যান তিনি। ওনাকে অনুরোধ করার পর তিনি রাইটার্স বিল্ডিংয়ে বুদ্ধদেব ভট্টাচার্যের চেম্বারে গিয়ে বুদ্ধদেব বাবুকে দেখা করে সেখানে তিনি সেই উপহার বুদ্ধদেব বাবুর হাতে তুলে দেন। উনি হেসে বললেন যে একদম, আমি সেটাই পছন্দ করি, শুভ্রতাই আমার সব। খুব কষ্ট লাগছে আজকে, সেই মানুষটা আজকে নেই। শুধু বুদ্ধবাবু নয়, আমি রাষ্ট্রপতি, বিভিন্ন মন্ত্রী, সকলের আমন্ত্রণেই তাদের কাছে পৌঁছাই এবং আগামীতে হয়তো সেভাবেই এগিয়ে যাব। বুদ্ধবাবু আমাদের সকলের মাঝে থাকবেন, তার চিরশান্তি কামনা করছি আমি। বীরভূম থেকে সৌভিক রায় রিপোর্ট, লোকাল 18 বাংলা।